উন্নয়নের একগুচ্ছ নীল নকশা সামনে রেখে অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভার গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। এই বৈঠকে 25 জন পুর প্রতিনিধির মধ্যে 23 জন উপস্থিত থাকলে অনুপস্থিত ছিলেন বর্তমান উপ পুরপ্রধান সন্দীপ মাহাতো ও প্রাক্তন পুরপ্রধান পাপিয়া পাল। তাদের অনুপস্থিতিকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে। অনুপস্থিতি প্রসঙ্গে পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানান, আমাদের মূল লক্ষ্য উন্নয়ন। এটি দ্বিতীয় বোর্ড মিটিং। 23 জন প্রতিনিধি উপস্থিত থেকে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। সময় পেলে বাকিরাও নিশ্চয়ই আসবেন, তবে শীর্ষ নেতৃত্বের এই অনুপস্থিতির নিচকে সময়ের অভাব নাকি অন্তর্কলহ, ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটকে পাশে রেখে বৈঠকে শ্মশান ঘাটের আধুনিকীকরণ থেকে শুরু করে অমৃত জল প্রকল্পের কথা বলা হয়। ফুল বোর্ডের মিটিং, এজেন্ডা সহ মিটিং। যেদিন শপথ নিয়ে নেওয়া হয়েছিল সেদিন কোনো ফুল বোর্ডের মিটিং। আজকে তো আমি একটু ব্যক্তিগত কারণে যেতে পারিনি, কারণ আমার বাবা দুদিন ধরে নার্সিংহোমে ভর্তি ছিলেন। গতকালকে নিয়ে এসেছি, শরীর খারাপ, সেই কারণে এটা যাইনি। সেটা আমি খুব পরিষ্কার করে বলি যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম এবং আমাকে কোনো দপ্তরের এখনো দায়িত্ব দেওয়া হয়নি। তো আমি যদি কোনো দায়িত্বই দপ্তরে না থাকে আমার কাছে, আমি কোনো সঙ্গে গিয়ে করবো এটা। মনোমালিন্যের কোনো ব্যাপার নেই। আমার সঙ্গে মতের বিনিময় না হতে পারে, তো মনের মতান্তর আমার সঙ্গে কারণ নেই, মতের অন্তর আমার সঙ্গে কারণ নেই। একটা ইস্যু নিয়ে হতে পারে। আমাকে দায়িত্ব দেয়নি যে আমি কাজ করছিলাম, দায়িত্ব দিলে নিশ্চিতভাবে কাজ করবো। তাহলে বেশ কয়েক মাস হয়ে গেল এই বোর্ড, বেশ কয়েক মাসে এখনো তো চেয়ারম্যান কাউন্সিল গঠন হয়নি। অ্যাকচুয়ালি তৃণমূলের তো এখন তো ওনাদের ভাগবাটা নিয়েই তো সমস্যাটা, ঠিক আছে। ওনারা হয়তো ভাগবাটাতে কিছুটা হয়তো কম পেয়েছে বা পাচ্ছে না, ওই কারণে হয়তো ওনারা ইয়ে করছে এখন।